আম তেল কিন্তু আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এই তেলটা আপনারা যখনই পারবেন রোদে দেবেন, অনেক দিন ভালো থাকবে। আর আমগুলো মজে গেলে খেতে কিন্তু দারুণ। নমস্কার বন্ধুরা, নতুন একটা রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে জানাই স্বাগত। এখন কিন্তু বাজারে প্রচুর কাঁচা আম পাওয়া যাচ্ছে, আর আম তেল দিয়ে মুড়ি মাখা খেতে আমরা প্রত্যেকেই ভালোবাসি। আজকে আমি খুব সহজ পদ্ধতিতে আপনাদের আম তেল করে দেখাবো। আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে দেখুন আমি কিছু কাঁচা আম নিয়ে নিয়েছি। আমগুলোকে এখন খুব ভালো করে ধুয়ে নেব। এখন আমগুলোকে একটু কষলে কষলে খুব ভালো করে ধুয়ে নেব। খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি আমের খোসাগুলো ছুলে নিচ্ছি। আমগুলো দেখুন খুব ভালো করে ছুলে নিয়েছি। এখন মাঝখান থেকে চিড়ে নেব। আমগুলোকে আমি কেটে নিয়েছি। এখন আমি আমগুলো ঘষে নিচ্ছি। আমগুলো খুব ভালো করে ঘষে নিয়েছি। এখন ঢেকে রেখে দেব। উনুনটা ধরে গেছে। এখন আমি কিছু মশলা ভেজে নিচ্ছি। এখানে আমি 1 চামচের মতন গোটা ধনে নিয়েছি, দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 চামচের মতন মৌরি নিয়েছি, দিয়ে দিচ্ছি। 1 চামচ গোটা জিরে, 1/2 চামচের মতন 5 ফোড়ন নিয়েছি, দিয়ে দিচ্ছি। 2টো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। মশলাগুলো হালকা লাল করে ভেজে নেব। একদম হালকা লাল করে কিন্তু ভাজতে হবে, বেশি লাল করে ভাজা যাবে না, তাহলে আচারটা তিতো লাগবে। মশলাটা দেখুন হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। এখানে আমি 1 বাটি সর্ষের তেল নিয়েছি, খুব ভালো করে গরম করে নেব। তেলটা দেখুন খুব ভালো করে কিন্তু গরম করে নিয়েছি। এখন আমি নামিয়ে ঠান্ডা করে নেব। দেখুন খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এখন একটা মিক্সির জারের মধ্যে ঢেলে নিচ্ছি। এখন ভালো করে পেস্ট করে নেব। এই দেখুন খুব ভালো করে পেস্ট করে নিয়ে এসেছি। এখানে আমি 1 চামচের মতন কালো সর্ষে দিয়ে দিচ্ছি। সর্ষে দিয়ে একটু পেস্ট করে নেব। খুব ভালো করে দেখুন পেস্ট করে নিয়েছি মশলাটা। এই দেখুন পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন হলুদ, ভেজে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। এখানে দেখুন আমি 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কাগুলো ভেঙে দিয়ে দিচ্ছি। এখন খুব ভালো করে মশলা দিয়ে আমগুলো মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি। আমি একটা কাচের বয়ম নিয়েছি। এখন আমগুলো কাচের বয়মের মধ্যে ভরে নিচ্ছি। চেষ্টা করবেন যে কোনো আচার কাচের বয়মে রাখার, তাহলে আচারটা খুব ভালো থাকবে অনেক দিন। এই সর্ষের তেলটা আমি ফুটিয়ে নিয়েছিলাম, খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এখন কাচের বয়মের মধ্যে ঢেলে দিচ্ছি। এখন একটা চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি।
আম তেল কিন্তু আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এই তেলটা আপনারা যখনই পারবেন রোদে দেবেন, অনেক দিন ভালো থাকবে আর আমগুলো মজে গেলে খেতে কিন্তু দারুণ লাগবে। দেখুন কালারটা কত সুন্দর এসছে আর ভাজা মশলা দেওয়াতে দারুণ একটা গন্ধ বেরোচ্ছে। আম তেলের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের মতন এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।